আমন্ত্রণ সংবাদ রাতে, সঙ্গে আছে আমি রাবে ইসলাম স্নেহা। মানবিক করিডোর নিয়ে অংশীদারদের সঙ্গে কোনো চুক্তি হয়নি বলে সাফ জানিয়েছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান। বাংলাদেশ যখন চীন এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক জোরদার করছে, ঠিক তখন ভারত প্রোপাগান্ডায় নেমেছে বলে মন্তব্য করেন তিনি। এদিকে মিয়ানমারের অভ্যন্তরীণ সহিংসতাকে রোহিঙ্গা প্রত্যাবাসনের সুযোগ মনে করছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। জান্নাতুল মোহনার প্রতিবেদন। একদিকে আলোচনা চলছে রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে, অন্যদিকে প্রতিনিয়ত উড়ে এসে জুড়ে বসছে হাজারো রোহিঙ্গা। শনিবার পর্যন্ত কক্সবাজারে আরো ৫,০০০ রোহিঙ্গা অনুপ্রবেশ করেছে। এ নিয়ে নতুন করে অনুপ্রবেশ করা রোহিঙ্গার সংখ্যা দাঁড়িয়েছে ১,১৮,০০০। এমতাবস্থায় রবিবার সকালে বিউপি অডিটোরিয়ামে রোহিঙ্গা প্রত্যাবাসন সংক্রান্ত সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, প্রত্যাবাসনের জন্য মিয়ানমারে তাদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করতে হবে। মিয়ানমারে নিরাপত্তা ও অধিকার নিশ্চিত না হলে তারা ফেরত যাবে না। মিয়ানমারের অভ্যন্তরীণ সহিংসতাকে রোহিঙ্গা প্রত্যাবাসনের সুযোগও মনে করছেন পররাষ্ট্র উপদেষ্টা। আমাদের অবশ্যই রোহিঙ্গা প্রত্যাবাসনের রোডম্যাপ তৈরি করতে হবে। টোকেনিজম নয়, যা দুইবার চেষ্টার পরও তা ব্যর্থ। ওখানকার পরিস্থিতি হয়তো খুবই জটিল, কিন্তু এটাই সম্ভাবনা, যার মধ্য দিয়ে রোহিঙ্গাদের অধিকার পুনরুদ্ধার হবে এবং তারা তাদের দেশে ফিরে যেতে পারবে। অন্যদিকে মানবিক করিডোর নিয়ে কোনো চুক্তি হয়নি জানিয়ে প্রধান উপদেষ্টার রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ বলেন, বাংলাদেশ নিয়ে অন্য কোনো দেশের গুজবে কান দেয়া যাবে না। আমরা মানবিক করিডোর নিয়ে আলোচনা করিনি, এ নিয়ে চুক্তিও হয়নি। এখন পর্যন্ত তাদের সাথে কোনো বিষয়েই চুক্তি হয়নি। জাতিসংঘের মহাসচিব নির্দিষ্ট করে মানবিক চ্যানেল টার্মটি ব্যবহার করেছেন। যদি আমরা সত্যি আমেরিকার হয়ে প্রক্সি চালাই, তাহলে কে ক্ষতিগ্রস্ত হবে? চীন কেন কোনো কিছু বলছে না? এই বিভ্রান্তিকর তথ্য অন্য জায়গা থেকে কেন আসছে? বাংলায় প্রবাদ আছে, মায়ের চেয়ে মাসির দরদ বেশি। মায়ের চাইতে মাসির দরদ বেশি। বাংলাদেশ মিয়ানমারের সার্বভৌমত্বকে শ্রদ্ধা করে, দেশটিকে অস্থিতিশীল করার কোনো ইচ্ছা বাংলাদেশের নেই বলেও জানান ডক্টর খলিলুর রহমান। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা। চিকিৎসা শেষে ৪ মাস পর দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। মঙ্গলবার সকাল 10:30টায় ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন তিনি। দলীয় প্রধানের দেশে ফেরা নিয়ে বিএনপি নেতাকর্মীদের মধ্যে উৎসবের আমেজ। বিমানবন্দর থেকে গুলশান পর্যন্ত সড়কে অবস্থান নিয়ে জাতীয় ও দলীয় পতাকা নিয়ে অভ্যর্থনা জানাবেন তারা। মোহাম্মদ সাকিবের রিপোর্ট। ৪ মাস পর আগামী ৬ মে লন্ডন থেকে দেশে ফিরবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। কাতারের আমিরের দেয়া এয়ার অ্যাম্বুলেন্সে সোমবার লন্ডন থেকে রওনা হবেন। মঙ্গলবার ঢাকায় পৌঁছাবেন খালেদা জিয়া। দেশে ফেরার পথে বিএনপি চেয়ারপারসনের সঙ্গে সফরসঙ্গী হিসেবে থাকবেন তারেক রহমানের সহধর্মিণী চিকিৎসক জুবাইদা রহমান ও আরাফাত রহমান কোকুর স্ত্রী শর্মিলা রহমান সহ ৮ জন। খালেদা জিয়ার দেশে ফেরার দিন তাকে এক হাতে জাতীয় পতাকা, আরেক হাতে দলীয় পতাকা নিয়ে সড়কের দুই পাশে দাঁড়িয়ে অভ্যর্থনা জানাবেন নেতাকর্মীরা। বিমানবন্দর থেকে লা মেরিডিয়ান হোটেল পর্যন্ত অভ্যর্থনা জানাবেন মহানগর উত্তর বিএনপি ও লা মেরিডিয়ান হোটেল থেকে খিলক্ষেত পর্যন্ত থাকবেন ছাত্রদলের নেতাকর্মীরা। খিলক্ষেত থেকে হোটেল রেডিসন পর্যন্ত যুবদল, হোটেল রেডিসন থেকে আর্মি স্টেডিয়াম পর্যন্ত মহানগর দক্ষিণ বিএনপি, আর্মি স্টেডিয়াম থেকে বনানী কবরস্থান পর্যন্ত স্বেচ্ছাসেবক দল, বনানী কবরস্থান থেকে কাকলী মোড় পর্যন্ত কৃষক দলের নেতাকর্মীরা অভ্যর্থনা জানাবেন। কাকলী মোড় থেকে বনানী শেরাটন হোটেল পর্যন্ত শ্রমিক দল, বনানী শেরাটন হোটেল থেকে বনানী কাঁচাবাজার পর্যন্ত ওলামা দল, তাঁতি দল, জাসাস ও মৎস্যজীবী দলের নেতাকর্মীরা অভ্যর্থনা জানাবেন। বনানী কাঁচাবাজার থেকে গুলশান ২ পর্যন্ত অভ্যর্থনা জানাবেন মুক্তিযোদ্ধা দল সহ সকল পেশাজীবী সংগঠন। গুলশান ২ গোল চত্বর থেকে গুলশান এভিনিউ পর্যন্ত মহিলা দল ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির নেতৃবৃন্দ অভ্যর্থনা জানাবেন। বিমানবন্দর ও চেয়ারপারসনের বাসভবনে প্রবেশ না করতে এবং যানজট এড়াতে চেয়ারপারসনের গাড়ির সঙ্গে মোটরসাইকেল ও না হাঁটার নির্দেশনাও দেওয়া হয়েছে। মোহাম্মদ সাকিব, দেশ টিভি, ঢাকা।
অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টা এপিএসপিও এবং নতুন রাজনৈতিক দল এনসিপির নেতা গাজী সালাউদ্দিন আহমেদ তানভীরের বিরুদ্ধে প্রকাশ্য অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন। রোববার গণমাধ্যমকে এই তথ্য জানান দুদক মহাপরিচালক। এদিকে অর্থ আত্মসাতের অভিযোগে বেঙ্গল গ্রুপের চেয়ারম্যান মোর্শেদ আলম সহ 3 জনের বিরুদ্ধে মামলা করেছে সংস্থাটি। সাদ আহমেদের রিপোর্ট। স্থানীয় সরকার এবং যুব ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার, সাবেক এপিএস মোয়াজ্জেম হোসেন এবং স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের ব্যক্তিগত কর্মকর্তা তুহিন ফারাবির বিরুদ্ধে তদবির বাণিজ্যে কোটি টাকার বিনিময়ে চাকরিতে পদায়নের সহায়তা সহ দুর্নীতির নানা অভিযোগ ওঠে। অনেকটা একই ধরনের অভিযোগ উঠেছে নবগঠিত রাজনৈতিক দল এনসিপির সাবেক নেতা এবিএম গাজী সালাউদ্দিন আহমেদ তানভীরের বিরুদ্ধে। এসব অভিযোগ আমলে নিয়ে তাদের বিরুদ্ধে প্রকাশ্য অনুসন্ধান শুরুর কথা জানান দুদক মহাপরিচালক আক্তার হোসেন। দুজন উপদেষ্টা যে এপিএস পিএস এবং আরও একজনের সমন্বয়কের সাবেক সমন্বয়কের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এদিকে প্রায় 3 কোটি টাকা আত্মসাতের অভিযোগে বেঙ্গল গ্রুপের চেয়ারম্যান মোর্শেদ আলম, তার ছেলে সাইফুল আলম ও ভাই জসিমউদ্দিনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। সংশ্লিষ্ট জনাব মোর্শেদ আলম, সাবেক চেয়ারম্যান ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, জনাব সাইফুল আলম, সাবেক ব্যবস্থাপনা পরিচালক বেঙ্গল কনসেপ্ট অ্যান্ড হোল্ডিংস লিমিটেড, এবং জনাব মোহাম্মদ জসিমউদ্দিন, সাবেক চেয়ারম্যান বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের বিরুদ্ধে প্রতারণা, জালিয়াতি মাধ্যমে 2,86,00,000 টাকারও বেশি মূল্যের অর্থ আত্মসাতের অপরাধে তাদের বিরুদ্ধে মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এছাড়া টেক্সাস অ্যাপিলেট ট্রাইব্যুনালের সাবেক সদস্য রঞ্জিত কুমার তালুকদার ও স্ত্রীর বিরুদ্ধে 11 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করে দুর্নীতি দমন কমিশন। সাদ আহমেদ, দেশ টিভি, ঢাকা। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে রংপুরে গণপদযাত্রা করেছে বিএনপি। রোববার দুপুর থেকেই নগরীর শাপলা চত্বরে জড়ো হতে থাকে তিস্তা অববাহিকার 5 জেলার মানুষ। সেখান থেকেই বেলা 4:30টার দিকে শুরু হয় গণপদযাত্রা, শেষ হয় মেডিকেল মোড়ে। প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজা আব্বাস, আর বিশেষ অতিথি ছিলেন দলটির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। এ সময় মহাপরিকল্পনা বাস্তবায়ন না হলে আরও কঠোর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন নেতাকর্মীরা। পানি দিয়ে বাপ বাপ করে খেতে শিখে। এই জায়গায় কোনো আপোষ নাই আছে। আমার কথা হলো তিস্তা মহাপরিকল্পনা অনেক টালবানা হয়েছে, আমরা এবার টালবান হবার দিবেন না। এবার অবরোধ করি হইলো, হরতাল করলে, আন্দোলন করি হইলো, আমরা তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন আমরা করে ছাড়বো ইনশাআল্লাহ, এটা আমাদের কমিটমেন্ট। এই ছিল এখনকার সংবাদ। পরে বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ টিভি সর্বশেষ সব খবর পেতে ভিজিট করুন www.desh.tv। সবাইকে ধন্যবাদ।